ওয়ান থেকে। বাবা, ডে ওয়ান থেকে তুমি সবটা জানতে যে আমি কেমন পাগলের মতো ছুটোছুটি করছি। অপরাধী যাতে ধরা পড়ে সেই জন্য ওপর মহলের যার যার সঙ্গে কথা বললে কাজটা হবে তাদের সঙ্গে গিয়ে কথা বলে এসেছি, জনে জনে জেরা করেছি। এই এত কিছু জানার পরও তুমি আমাকে কিছু জানানোর প্রয়োজন মনে করোনি। একটু শান্ত হও। শান্ত হব? আমি শান্ত হব? শান্ত হওয়ার মতো কি করেছো তুমি? হ্যাঁ, যে আমি শান্ত হব? বাবা, আমার না তোমার সঙ্গে কথা বলতে ইচ্ছে করছে। আর শ্রুত, তোমাকে আমার কিছু বলার নেই। তুমি বাবাকে সত্যি কথাটা বলতে পারলে, কিন্তু আমাকে পারলে না। আসলে তোমরা দুজনে আমাকে এতটাই বোকা, এতটাই অপদার্থ মনে করো যে আমাকে কিছু বলা যায় না। অবশ্য আমি তো তাই, আমি তো বোকা, আমি তো অপদার্থ। সেই জন্য আমার চোখের সামনে তোমরা সবকিছু জেনে চুপ করে থাকলে, আর আমি বোকার মতো ছুটে মরলাম। ঠান্ডা করো। ইদানিং তোমার স্বভাবের একটা অদ্ভুত পরিবর্তন আমি লক্ষ্য করছি। আগে তুমি অনেক স্থিতধী ছিলে, ফোকাসড ছিলে, তলিয়ে ভাবার একটা ক্ষমতা তোমার ছিল, কিন্তু এখন তুমি চিৎকার সর্বস্ব হয়ে যাচ্ছ। স্রোত আমার সঙ্গে কিচ্ছু ডিসকাস করে, তুমি যা জানতে আমিও তাই জানতাম। শুধু আমি নিজেকে প্রশ্ন করেছি, নিজেকে প্রশ্ন করে একটা লজিক্যাল কনক্লুশনে পৌঁছেছি। তারপরে তোমার মতোই আমিও প্রশ্ন করেছি ওকে, জানতে চেয়েছি ওর হাবভাব দেখে সকলে কেন ওকে সন্দেহ করছে। ওকে কিছু চেপে যাচ্ছে? অপরাধীকে আড়াল করছে কেন? এই প্রশ্নগুলো তোমার মতো আমিও ওকে করেছি, ওকে কথা বলার সুযোগ দিয়েছি। তাই ভরসা করে ও আমাকে সত্যিটা জানাতে পেরেছে। তুমি কি করেছো? আজগুবি সন্দেহ করেছো, চিৎকার করে বাড়ি মাথায় করেছো। ওপর মহলকে চাপে না রেখে যদি তুমি তোমার মাথাটাকে কাজে লাগাতে, তোমার স্ত্রীর সমস্যাটা বোঝার চেষ্টা করতে, অনেক বুদ্ধিমানের মতো কাজ করতে। তা না করে কি করেছো? নিজেকে ব্যতিব্যস্ত করেছো, অন্যকে হিউমিলিয়েট করেছো। বাহ, চমৎকার। বাবা, তুমি সুযোগ বুঝে আমাকে নির্বোধ, অস্থিরমতি অনেক কিছুই বলে দিলে, কিন্তু তুমি এটা ভেবে দেখলে না যে আমি যা করেছি তাতে স্রোতের প্রতি কেয়ার, আমার দুশ্চিন্তা, এই সবই প্রমাণ পেয়েছে। অদ্ভুত ব্যাপার, আমার স্ত্রীকে কেউ গুলি করেছে। আস্তে আস্তে আস্তে। কি করবো বলো অনির্বাণ, কি করবো আমি? তোমাকে কথা দিয়েছিলাম আমি আর কখনো তোমার সামনে নীলুর নাম উচ্চারণ করবো না। প্রতিজ্ঞা করেছিলাম আর ভাববো না কখনো ওকে নিয়ে। ও নিজেই নিজের ভবিষ্যৎ বেছে নিয়েছে, এটা ভেবে বারবার নিজের মনকে শান্ত রাখতে চেয়েছি। কিন্তু এখন ও এতদিন পর যেভাবে সবার সামনে এলো, স্বেচ্ছায় হোক না হোক স্রোতকেও গুলি করেছে অনির্বাণ। সব জেনে না আমার বড় মনে পড়ছে আজকে ওর কথা। ওর কথা, আমাদের ছোটবেলাকার কথা, আমাদের 4 ভাই বোনের কথা। মা, বাবা, দাদা ভাই, সারাক্ষণ হই হই করতাম আমরা। কত সুখ, কত আনন্দ ছিল আমাদের সংসারে। 3 বোন 3 রকম ছিলাম আমরা, আর দাদা ভাই একদম অন্যরকম। বৌমনি আসার পর থেকে 3 থেকে আমরা 4 বোন হয়ে উঠলাম। বৌমনি আমাদের এতটাই ভালোবাসা দিল, 3 বোনকে ভালোবাসায় ভরিয়ে দিল। নীলু না, ও
পড়াশোনা খুব একটা ভালো ছিল না, কিন্তু যেমন ভালো ওর আঁকা ছিল তেমন সুন্দর হাতের কাজ। খুব সাজগোজ করতে ভালোবাসত, সুন্দর কোণে সাজাতো, সুন্দর ঘর সাজাতো। আজকে তোমার কাছে এই কথাগুলো বলতে খুব ইচ্ছে করছে। জানো অনির্বাণ, আমাদের সেই খুব সামান্য অবস্থায়, খুব সাদামাটা জীবনে, অতি মধ্যবিত্ত জীবনের সুখের কিন্তু কোনো ঘাটতি ছিল না। খুব আনন্দ করতাম আমরা। বাবা হয়তো একবার আমাদের সকলের জন্য চকলেট নিয়ে আসতো, সেই দিনটার জন্য আমরা সবাই অপেক্ষা করে বসে থাকতাম। তখন ফ্রিজ ছিল না, মাঝে মাঝে বাবা বরফ নিয়ে আসতো অফিস ফেরত, আর আমরা সবাই মিলে সেই বরফ দিয়ে ঘোল বানিয়ে খেতাম। মুখের মধ্যে একটা একটা করে বরফ রাখা, একটু একটু করে সেটা ঠান্ডা হওয়া, সে কি আনন্দ। সবকিছু কেমন ঝেপে মনে পড়ছে। সেই সব দিনগুলোর কথা খুব মনে পড়ছে। খুব বিরক্ত করছি না তোমাকে আমি? না, আমার তো শুনতে ভালো লাগছে। তুমি বলো না রাই, এতে যদি তোমার মন একটু হালকা হয়।